অ্যাম্বুলেন্স সুবিধা নেই হাসপাতালে। অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসা পান না দুর্গম নেত্রকোনার রোগীরা। নেত্রকোনা জেলা সদর হাসপাতাল সহ বেশিরভাগ সরকারি হাসপাতালে মিলছে না অ্যাম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট, কোথাও চালক নেই। বেসরকারি অ্যাম্বুলেন্সই একমাত্র ভরসা, কিন্তু সেগুলোর ভাড়া এত বেশি যে সবাই তা বহন করতে পারে না। তবে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ডেপুটি সিভিল সার্জন। মির্জা সাগর হৃদয়ের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 10 উপজেলা নিয়ে নেত্রকোনা জেলা। পাহাড় কিংবা হাওর সব এলাকার রোগীর ভিড় থাকে এই জেলার সদর হাসপাতালে। কিন্তু প্রায় সময় রোগীর অবস্থা জটিল হলেই পাঠাতে হয় ময়মনসিংহ কিংবা ঢাকায়। আর তখনই বাধে বিপত্তি, কারণ হাসপাতালের পেছনে চাকাবিহীন অবস্থায় পড়ে আছে একটি অ্যাম্বুলেন্স, আরও একটি পড়ে থাকতে দেখা যায় গ্যারেজে। এমন অবস্থায় রোগীদের একমাত্র ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্স। ময়মনসিংহ পর্যন্ত সরকারি ভাড়া 900 টাকা হলেও বেসরকারি সেবা নিতে গেলে দিতে হয় দ্বিগুণ বা 3 গুণ টাকা। অ্যাম্বুলেন্স না পাওয়াতে আমরা কি করি, একটা ভাড়া অ্যাম্বুলেন্স নেই। ভাড়া অ্যাম্বুলেন্স মনে হয় কায়দাত পাঠায় দেয় আমাদেরকে। আমাদের যতগুলো গরিব অসহায় মানুষ আছে, সরকারি ভাবে অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমরা অনেক কষ্ট পাই। জেলা সদর হাসপাতালই নয়, 10 উপজেলার মোট 3টিতে রয়েছে চালক। অন্যগুলোতে চালকের অভাবে সরকারি সেবা পায় না রোগীরা। বেসরকারি চালকদের দাবি, খরচের তুলনায় কমই নেন তারা। আমরা ওই 1000 থেকে শুরু করিয়া 1000, 1500, 2000, 2500 এরকম আমরা নিই। আমরা আর ওই তেলের দাম তো বেশি। 3টে অ্যাম্বুলেন্স ছিল, 2টা অ্যাম্বুলেন্স নষ্ট। যদি 2টা অ্যাম্বুলেন্স ঠিকঠাক থাকে তাহলে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স যারা আছি আমাদের উপরে চাপ কমবে। জেলায় জনস্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠন স্বাস্থ্য অধিকার ফোরামের নেতারা জানান, জেলা সদর হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেখানে 10টি উপজেলা থেকে সবসময় রোগী আনা নেওয়া করা হয়। তাই উচিত পুরনো অ্যাম্বুলেন্স ফেলে দিয়ে স্বাস্থ্যসেবায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স যুক্ত করা। সময়ের সাথে যে গাড়িগুলো আছে একটু আধুনিক, সেই গাড়িগুলো বাড়াতে হবে এবং যেখানে যেখানে নষ্ট গাড়ি আছে বা যেখানে ড্রাইভার নাই, সারা জেলারই একই চিত্র, সেই জায়গাগুলিকে পূরণ করে দ্রুত মানুষের এই সেবাটাকে নিশ্চিত করতে হবে। জেলা সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক জানান, সিভিল সার্জনের সহায়তায় মোহনগঞ্জ থেকে একটি অ্যাম্বুলেন্স এনে কাজ চালানো হচ্ছে। টাটার অ্যাম্বুলেন্স এগুলো অনেক পুরনো ছিল, এগুলো আসলে মানে অন্য কোথাও মানে ওইভাবে নাই, মানে আমরা নেত্রকোনায় বা ময়মনসিংহের এলাকায় আছে দেখতেছি। তো আমরা চাচ্ছি যে এটা একটা ভালো অ্যাম্বুলেন্স গুলো আমাদেরকে দেওয়ার জন্য। জেলার ডেপুটি সিভিল সার্জন জানান, অ্যাম্বুলেন্স চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, দ্রুত সমাধান হয়ে যাবে। 3টা উপজেলাতে 3টা অচল অ্যাম্বুলেন্স রয়েছে, ওগুলো সচল করার জন্য আমরা উপর লেভেলে আমরা চিঠি পাঠিয়েছি, অতি দ্রুত সেটা আমরা সমাধান পাবো। 2810 বর্গ কিলোমিটারের নেত্রকোনা জেলায় মোট জনসংখ্যা 22,29,464 জন। অরিসুল ইসলাম, 71। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা সাগর হৃদয়। সাগর, নেত্রকোনার সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণ কি এবং অ্যাম্বুলেন্স সুবিধা বাড়াতে সিভিল সার্জনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, নেত্রকোনা সদর হাসপাতালে যে 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, 2টি অকেজো, একটি একেবারেই নষ্ট হয়ে পড়ে আছে, আর একটি সংস্কারের জন্য পাঠানো হয়েছে। তবে যেহেতু সদর হাসপাতাল প্রতিনিয়তই রোগী আনা নেওয়া করতে হয়, সেজন্য মোহনগঞ্জ থেকে একটি অ্যাম্বুলেন্স এনে সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে বলে রাখা ভালো, এই জেলায় প্রায় 24 লাখের মতো জনসংখ্যা রয়েছে, যে জনসংখ্যার জন্য 10টি স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে 3টিতে চালক রয়েছে, 3টির মাধ্যমে অ্যাম্বুলেন্স চলাচল করে। বাকি 2টিতে ড্রাইভার নিয়োগ দেওয়া হলেও অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম তেমনভাবে সচল নেই। সর্বসাফল্যে বলতে গেলে হাওর থেকে পাহাড় সব জায়গায় যে স্বাস্থ্য সেবার জন্য লোকজন সারাক্ষণই সদর হাসপাতালে আসে। সদর হাসপাতাল থেকে রোগীগুলো পাঠানোর জন্য ময়মনসিংহে রেফার করা হয়। ময়মনসিংহে নেওয়ার জন্য সরকারি কোনো অ্যাম্বুলেন্সই চালু নেই। সরকারি অ্যাম্বুলেন্স যে একটি আছে সেটিও সবসময় পাওয়া যায় না, বিভিন্ন সময় অকেজো হয়ে পড়ে থাকে। ভুক্তভোগীদের যেটা দাবি যে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া 900 টাকা থাকলেও যে বেসরকারি অ্যাম্বুলেন্সে চলাচল করলে ভাড়া দিতে হয় 1500 থেকে 2500 টাকা। তবে বেসরকারি ড্রাইভাররা যেটা বলছে যে এখানে জ্বালানি খরচই আছে 1200 টাকার উপরে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, সিভিল সার্জন যেটা জানিয়েছে যে অ্যাম্বুলেন্স সেবা পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।
চিঠির মাধ্যমে তারা আশ্বাস পেয়েছে, দ্রুতই এটা সমাধানের আশা করছে। স্বাস্থ্য সেবা বিভাগের অন্যরা যেটা বলছে যে যেহেতু সদর হাসপাতাল, এখানে সারাক্ষণই রোগীর চাপ থাকে, জেলার মধ্যে আধুনিক চিকিৎসার জন্য এই একটি হাসপাতাল, অন্য হাসপাতালগুলোতে তেমন চিকিৎসা সেবা না থাকায় রোগীদের চাপ সবসময় এই জেলা সদর হাসপাতালেই থাকে। জেলা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স চালু না থাকায় এটা ভোগান্তি সবসময় পোহাতে হচ্ছে। সাধারণ যারা স্বাস্থ্যসেবা নিতে আসে বা হতদরিদ্ররা, তাদের জন্য দূরে যেতে সরকারি হাসপাতাল, সরকারি অ্যাম্বুলেন্স সেবা না থাকায় তাদের জন্য আসলে চাপ হয়ে যায় যে বেসরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবাটা নেওয়া। তবে ধন্যবাদ সাগর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।